আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। যদিও টপিকটা নতুন না, টপিকটা অনেক পুরাতন। তবে এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রবলেম হয় আমাদের এমএস ওয়ার্ড ফাইলে কাজ করতে গেলে। সো বিষয়টা হচ্ছে আপনার ইমেজকে পজিশনে নিয়ে যাওয়া। আমরা এখন সেই বিষয়টাই দেখব। আপনার একটা ইমেজ যখন আমরা আমাদের ডক ফাইলে ওপেন করব বা এক্সপোর্ট করব, ইনসার্ট করব, তখন সেই ইমেজটা আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় জায়গাতে বা আমরা চাচ্ছি যে জায়গায় নিয়ে যেতে, কিভাবে আমরা সেই জায়গাতে নিয়ে যাব। সো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আমি কিভাবে ইমেজটা পজিশনে নিব। ধরুন আমরা একটা ফাইল ওপেন করলাম। এখানে দেখুন দুইটা ইমেজ আছে। এখন আমি যদি এই ইমেজটাকে ডিলিট করে দিলাম, এই ইমেজকে ডিলিট করে দিলাম। এখন ইমেজটা আমি কিভাবে নিয়ে আসবো? এখন ইমেজটা নিয়ে আসার জন্য আমাকে প্রথমে কোথায় যেতে হবে? ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনু থেকে এখানে দেখবেন পিকচার একটা অপশন আছে, পিকচারে ক্লিক করতে হবে। পিকচার থেকে আপনি আপনার যে পিকচারটা ওপেন করতে চাচ্ছেন এখানে, সেখান থেকে সেই পিকচারটা ওপেন করতে হবে। ধরুন আমি যে পিকচারটা এখানে দিয়েছিলাম, সেই পিকচারটা আমি আবার দিচ্ছি এখানে। আমি এই পিকচারটা এখান থেকে ইনসার্ট করলাম। দেখুন পিকচারটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে রিসাইজ করে ছোট্ট করি, আমার কিন্তু এখানে লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটা কোথাও যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে দেখা গেল এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি আপনার সঠিক জায়গায় কিভাবে নিয়ে যাবেন, আমি এখন আপনাকে সেই বিষয়টাই দেখাবো। এখন আমি কিন্তু এটা ড্র্যাগ করতে পারবো না। আমি ড্র্যাগ করলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখান থেকে দেখবেন, তারপরে আমরা কি করব, এখান থেকে সরাসরি পজিশন একটা অপশন আছে, আমরা সেই পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর আপনার ইমেজটা আপনি কোন পজিশনে নিতে চাচ্ছেন? আপনি কি মিডলে নিতে চাচ্ছেন, না আপনি টপে নিতে চাচ্ছেন, আপনি কি বটমে নিতে চাচ্ছেন, নাকি আপনি কর্নারে নিতে চাচ্ছেন, আপনি সেখানে এটা ক্লিক করতে পারেন। আপনি ধরুন আমরা এখন আমাদের কি চাচ্ছি, আমরা কর্নারে নিব। আমরা কর্নারে বলবো, কর্নারে ক্লিক করলাম। এখন দ্য ম্যাজিক ইজ যে ইমেজটা আমরা কিছুক্ষণ আগে আমরা ড্র্যাগ করতে পারতাম না, আমরা এখন সেই ইমেজটা কিন্তু ড্র্যাগ করতে পারবো। সো এখন দেখুন আমি ইমেজটা এখানে নিয়ে যেতে পারবো, এখন আমি ইমেজটা এখানে নিয়ে যেতে পারবো, এখন আমি ইমেজটা যে কোনো জায়গায় আমি ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো। সো এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ইমেজের সাইজটা রিসাইজ করা এবং ইমেজটা সঠিক জায়গায় বসানো। এটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, যে আমরা যখন সিভিতে আমাদের ইমেজটা ইনসার্ট করব, তখন আমাদের ইমেজটা পজিশন আমরা করতে পারি না। সো আশা করি আজকের পর থেকে আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আহ, পরবর্তীতে আপনাদের যে কোনো টপিকস নিয়ে আপনার যেটাতে সমস্যা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও সেটার উপরে দেওয়ার চেষ্টা করব। আবার আপনাদেরকে সামারাইজ করছি যে বিষয়টা আপনি কোথায় থেকে আনবেন। দেখুন এখানে ইমেজটা তো আমি দেখেছি। এখানে আরেকটা ইমেজ যদি আমি আনি, এখানে ধরুন আমি আমার কার্সারটা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা কোথায় যাব? ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচার থেকে এখন আমাদের কোন ইমেজটা দরকার, আমার ওখানে যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমরা নিয়ে আসবো। দেখুন এখানে এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজ সাইজটা এত বড় হয়ে গিয়েছে যে আমাদের লেখা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করে ইমেজটা ছোট করতে পারবো। ইমেজটা আরও ছোট করে নিলাম আমি। তারপরও কিন্তু আমার লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সঠিকভাবে এটা এখন ইমেজটা স্থাপন করতে পারি নাই। এখন আমি কি করব, ইমেজটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় পজিশনে ক্লিক করব। পজিশন থেকে আবার আমি রাইট সাইডে নিয়ে নিলাম। ঠিক আছে? এখন আমি ড্র্যাগ করে এখানে দিলাম। যে কোনো জায়গায় আমি ড্র্যাগ করে দিতে পারবো সুন্দর করে। এখানে লেআউটটা থাকবে এবং আমার ইমেজটাও সঠিকভাবে স্থাপন থাকবে। এখান থেকে আপনি রিসাইজ করে নেবেন যতটুকু আপনার দেখতে সুন্দর লাগে, বা আপনার যে ফরম্যাটটা যতটুকু ভালো লাগে ততটুকু করে নেবেন। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।